আমার ছেলেকে হেলিকপ্টারে গুলি করে মারছে মোহাম্মদপুর আল্লাহ করিমা মসজিদের সামনে। আমার ছেলে কি দোষ করছিল? এটুকু একটা ছেলে। আমার কত স্বপ্ন ছিল আমার ছেলের আমি পড়ালেখা করাইব, মাদ্রাসায় পড়তো, সে হাফেজ হইব, আমি মারা গেলে সে জানাজা পড়াইব। আজকে তার জানা যায় কিনা অন্য মানুষে বললো, আমি কি ছিলাম? আমি তো এরকম দিন আমি চাই নাই। আমি চাইতেছি আমার ছেলেকে যে বা যারা মারছে তাদের যেন শাস্তি হয়, সারা বাংলাদেশের যে হত্যাকাণ্ড চালাইছে তাদের যেন বিচার হয়। সরকারের কাছে কি চাইবো? 5 মাস ধরে উনি বসছে, উনি কি আমাদের কোনো খোঁজ খবর নিছে? উনি তো আবু সাইদের খোঁজ নিছে, যে আবু সাইদ কিনা আমাদের ছেলের যুক্ত, মুগ্ধর খোঁজ নিছে, নাফিজের খোঁজ নিছে। কই আমাদের সন্তানদের তো খোঁজ নেয় নাই। যারা 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 সেলিব্রিটি তাদের খোঁজ নিছে, আমাদের ছেলের খোঁজ নেয় না। ইন্টারনেট ছিল না, ইন্টারনেট বন্ধ অবস্থায় তাকে মারা হয়েছে, তার খোঁজটা পর্যন্ত নেয় নাই। আমি কত কান্নাকাটি করছি, রাস্তায় কাঁদছি, ধরছি, অথচ আমি একটা টিভির চ্যানেলের সামনে দাঁড়াইতে পারি না। 4 আগস্ট আমার মেয়ে আন্দোলন নামছে, ঢাকা আপনার হাতিমারা কলেজে পড়ে, ওই মেয়ে আন্দোলন নামছে। আমিও মেয়ে বাচ্চা মেয়ে দিয়ে গেছে, পরে আমি নিজেও নামছিলাম। নামার পরে বাসন সড়ক থানার সামনে আমাকে গুলিবিদ্ধ করছে। আমি চাই এখন, আমার তো লাইফ অর্ধেক অচল হয়ে গেছে গা, যে আমার ছেলেমেয়েরা যে ভবিষ্যতে যে কিছু করে দেয় সরকার, এই যে আমি প্রত্যাশা তাদের কাছে। শহীদ হয়েছি সারা বাংলাদেশে, প্রত্যেকের একটাই আশা। আজকে এই সরকারের 5 মাস হয়ে গেল, আমরা তাদের কিছুই দেখতে পাইতেছি না। আমরা যাত্রাবাড়ি থেকে আসছি, আমি শহীদ মিরাজের বাবা। অবশ্য দেখেন আপনার আবু সাইদের বাবা, আমার সন্তানের তুল্য, তাকে আমি শ্রদ্ধা করি। কত কিলোমিটার উনি চলে গেছেন। আজকে আমাদের যাত্রাবাড়ি 5 কিলো, এখানে আমরা হানিফ ফ্লাইওভারের নিচে যে সমস্ত কাণ্ডব চালাইছিল 5ই আগস্টে, জুলাই থেকে নিয়ে 5ই আগস্ট পর্যন্ত স্বৈরাচার খুনি হাসিনার দোসররা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, হেমলাট বাহিনী এবং পুলিশের সাথে সহযোগিতা করে আমার ছেলেদের পাখির মতন গুলি করে, এই আমার হাতে যে ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার ছেলের রক্তাক্ত দেহ আজকে এই মাটির মধ্যে পড়ে আছে। আজ পর্যন্ত সরকারিভাবে আমরা কোনো সাড়া পাই নাই, এবং আমরা 48টা শহীদের তালিকা করতে সক্ষম হয়েছে। আমরা নিজস্ব অর্থায়নে 4টা থানা মিলে, সরকারিভাবে কোনো পাই নাই। পাইছি শহীদ স্মৃতি ফাউন্ডেশন, হ্যাঁ এটা পাইছি। আগামীতে এমন একটা রাষ্ট্র চাই, দুর্নীতিমুক্ত, টেন্ডার মুক্ত, চাঁদাবাজি সবাই মিলে বসে, এবং যারা আমরা শহীদ পরিবার আছি প্রত্যেক শহীদ পরিবার থেকে একজন করে সদস্য সামনে রেখে, সাক্ষী রেখে এই দিনটারে কিভাবে ভালো হয় আগামী দিনগুলা, এবং একটা জব সহল সরকার চাই, জব সহল একটা আমরা নীতিমালা চাই। এখন চিকিৎসা নিতেছি, ওষুধ খাইতে হইতেছে। আমার 19শে জুলাই মিরপুর 10-এ গুলি লাগে। ওখানে আপনার ওখান থেকে তারপর আমি পুঙ্গুতে ছিলাম 45 দিন। তারপর আমার পা কেটে ফেলতে হয় 32 দিন চিকিৎসা নেওয়ার পরে। তো এখন পা লাগিয়েছে, জাডিশিয়াল ব্রাক থেকে আমাকে পা দিয়েছে। আমি গেছিলাম মিছিলে গেছিলাম আর কি, তখন আর কি যে পুলিশের গুলি লাগে। আমার সামনে অনেকেই মারা গেছে। আমার যখন গুলি লাগে আমি তো জ্ঞান হারাইছিলাম। তো এই ক্ষেত্রে আমি যখন জায়গা পাইলাম তখন দেখি যে আমিও মনে করছি যে আমি মরা, আমি মৃত। জ্ঞান ফিরে দেখি আমি স্বপ্নে দেখতেছিলাম এরকম।